হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের আমাদের যে সিরিজ চলছিল অনুপাত সমানুপাতের, তার সমস্ত টাইপ কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা একটু অ্যাডভান্স ম্যাথড দিকে যাব। এসএসসি সিজিএল এর মেনে 2018 আজকে পার্ট 1 করব। 2018 সালের যে অনুপাত সমানুপাত থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা করব। তাহলে বুঝতে পারবো আমরা কতখানি শিখেছি আর কি কি জিনিস আমাদের নতুন করে শিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, এসএসসি সিজিএল মেন 2018 বলছে এক্স যখন 2, 3, 30, 35 প্রত্যেকটির সঙ্গে যোগ করা হয়, তাহলে এক্স কে 2, 3, 30, 35 প্রত্যেকটার সঙ্গে যোগ করা হবে। যোগ করলে কি হবে, তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। প্রাপ্ত সংখ্যাগুলো কেমন থাকবে? সমানুপাতে থাকবে। ঠিক আছে, তাহলে x+7 এবং x-2 এর গড় সমানুপাতিক কত? দেখো প্রসেস কিন্তু আমরা জানি কিভাবে গড় সমানুপাতিক আমরা বার করি, সেটা কিন্তু আমরা প্রথম ভিডিওতেই দেখেছি। কিন্তু এবার আমাকে জানতে হবে, যদি আমরা এগুলোকে x প্রত্যেকের সঙ্গে যদি x যোগ করি তাহলে সেটা সমানুপাতে থাকবে। তাহলে x যোগ করলে আমরা বিষয়টা কেমন দাঁড়াবে না, 2 এর সঙ্গেও x যোগ করব, বাই 3 এর সঙ্গেও x যোগ করব, তাই তো? তাহলে সমানুপাতে হতে গেলে 30 এর সঙ্গেও x যোগ করব, বাই 35 এর সঙ্গেও কি করব, x যোগ করব। এই প্রসেস হলে তবেই তো আমার সমানুপাতে থাকবে। সমানুপাতে কি হয় না, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা। এটাই তো আমরা শিখেছি, এই লজিকটা শিখেছি। সেম এই লজিকটাই কিন্তু আমরা কাজ করলাম এখানে। কারণ কি বলেছে, কারণ বলেছে প্রত্যেকের সঙ্গে x যোগ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে x যোগ, এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা। তাহলে 2 এর সঙ্গে x যোগ, 3 এর সঙ্গে x যোগ, 30 এর সঙ্গে x যোগ, 35 এর সঙ্গে x যোগ, প্রত্যেকের সঙ্গে x যোগ করলাম, করা হয়ে গেল। তাহলে এবার কি করব, এবার হিসাবটা কি করে করব? কি করতে হবে, আমাদের কোনাকুনি গুণ করতে হবে। ঠিক আছে, একটা কাজ করা যায়, যদি কি করা যাবে, 4 আর 2 6, 3, 7 অ্যাজাম্পশন করে, মানে আমরা ভ্যালু বসিয়ে দেখতে পারি যে কোন ভ্যালুটা আমাদের হলে এই ইকুয়েশনটা মিটবে। কিন্তু ভ্যালু বসালেও আমাদের টাইম বেশি খেয়ে যাবে। তার থেকে আমরা যেটা আমাদের বেসিক প্রসেস সেটা আমরা করি। কি হবে দেখো, এই কোনাকুনি মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তাহলে 2 + x এর সঙ্গে কি হবে, 35 + x ইকুয়াল টু 30 + x এর সঙ্গে কি হবে, 3 + x। এই এসে দাঁড়াবে। তাহলে গুণ করলে কি হবে দেখি, 2 এর সঙ্গে 35 গুণ, তাহলে কত আসবে, 35 2 70, তার 2 এর সঙ্গে x যোগ 2x। আবার কি হচ্ছে, 35 এর সঙ্গে x যোগ 35x প্লাস x এর সঙ্গে x গুণ, তার মানে হচ্ছে 35 এর সঙ্গে x গুণ। ঠিক আছে, আর x এর সঙ্গে x গুণ মানে কি হচ্ছে, x এর স্কয়ার হচ্ছে, সমান সমান এই পার্টটাতে কি আসবে, 30 এর সঙ্গে 3 গুণ, তার মানে 90, 30 এর সঙ্গে x গুণ মানে 30x, 3 এর সঙ্গে x গুণ তাহলে 3x, x এর সঙ্গে x গুণ মানে x এর স্কয়ার। সবার প্রথম কথা, দুদিক থেকে x এর স্কয়ার কাটি, তাহলে আমার হিসাবের প্রথমে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি থাকছে, পড়ে থাকছে 70, এখানে 35 আর 2 37x, আর এখান থেকে পড়ে থাকছে 90, আর এখান থেকে হচ্ছে 33x, 30 আর 3 33x, এই আমার পড়ে থাকলো। তাহলে এবার কি করব, এক্সটা পাশে আনি, 37x মাইনাস 33x, 33xটা পাশে আনলাম, সমান সমান এর পাশে আনলাম, আর এই 70টাকে নিয়ে এলাম সমান সমান এর পাশে। তাহলে এই পাশে 90 ছিল মাইনাস 70, তাহলে 37 থেকে 33 বিয়োগ করলে কত হবে, 4 আর 3 7 মানে 4x হবে, সমান সমান 90 থেকে 70 বিয়োগ করলে 20 হবে। তাহলে x এর ভ্যালু হবে 20/4, মানে ভ্যালু কত হচ্ছে, ভ্যালু হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু কত বেরোলো, 5। ঠিক আছে, কিন্তু এখানে শেষ নয়, এখানে 5 x এর ভ্যালু পেয়েছি বলে দুম করে এটা মারবে,
মানে তুমি মারবে এইরকম, এক্সামিনার মারবে এইরকম, ঠিক আছে? তো এরকম কিন্তু হবে না। কেন? কারণ তো সিজিএল এর অঙ্ক একটু তো ভাবার জন্য দেবেই তোমাকে, তাই না? তাহলে এখানে কি বলেছে, x+7 আর x-2 এর গড় বার করতে বলেছে, গড় সমানুপাতিক বার করতে বলেছে। সবার প্রথম কথা আমরা x+7 কত হয় বার করি, আর x-2 কত হয় বার করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে x+7 কত, x এর ভ্যালু কত এসছে, 5 এসছে। তাহলে কত হচ্ছে, 5 যোগ 7, তার মানে 7 5 12 হচ্ছে। আর এখান থেকে 5 বিয়োগ 2, কারণ x এর ভ্যালু আমরা তো অলরেডি এখানে বার করে রেখেছি 5, তাই না? তাহলে এখানে কত বেরোবে, 3। তাহলে এবার গড় সমানুপাতিক যে বার করতে হয়, তাহলে কি আর কি বার করতে হয়, অ্যাকচুয়ালি এটাকে গড় সমানুপাতিক বার করতে হবে কেমন ভাবে না, √x+7 ইন্টু √, মানে রুটের মধ্যে x-2, এইটি আমাকে বার করতে হবে। তাহলে এর ভ্যালু তো অলরেডি আমি জানি, কি জানি এর ভ্যালু না 12, x+7 এর ভ্যালু 12 আর x-2 এর ভ্যালু 3। তাহলে রুটের মধ্যে কত আসবে, 36 আসবে রুটের মধ্যে। তাহলে রুটের মধ্যে 36 মানে রুট থেকে বার করলে কত আসবে, 6 আসবে। এই হচ্ছে আমাদের আনসার হবে। বোঝা গেল? দেখো অঙ্কটা কিন্তু বেসিক প্রসেস, ঠিক আছে, কিন্তু একটু আলাদা, তোমাকে একটু আলাদা ভাবতেই হবে, এই বিষয়টা তোমাকে জানতেই হবে, আদারওয়াইজ এটা নামাতে পারবে না। বোঝা গেছে? সিজিএল এর অঙ্ক মানে একটু তো তোমাকে ভাবতে হবে, এমনি এমনি ওরা কোনো অঙ্ক দেয় না, ঠিক আছে? তো এই যে কনসেপ্টটা শিখলে তোমাদের এতদিন যে চ্যাপ্টার বা টাইপ ওয়াইজ গুলো করেছি, সেগুলো কিন্তু সমস্ত পিএসসি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, এবং ওই কনসেপ্টের উপর বিল্ড করে কিন্তু তোমরা এই অঙ্কগুলো নামাতে পারবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলো নেক্সট। ওকে, দুয়েরটা কি বলেছে দেখো, এটার প্রত্যেকটা কিন্তু এসএসসি সিজিএল মেনের অঙ্ক 2018-তে অলরেডি আসা কোয়েশ্চেন। তো a+b=b+c=c+a সমান 7:6:5। a+b+c এর অরিজিনাল ভ্যালু দিয়ে দিয়েছে 27, তাহলে 1/a 1/b 1/c কত হবে? সর্বপ্রথম দেখো এই তিনটেকে না অনুপাতে দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি যে a+b সমান লিখতে পারি 7, b+c সমান লিখতে পারি 6, আর c+a সমান লিখতে পারি 5। ক্লিয়ার? এটা লিখতে পারলাম। কোন পোর্শনটা থেকে লিখতে পারলাম? এটা এই তিনটে থেকে যে রেশিওর হিসাব নিকাশ দিয়েছে সেটার থেকে লিখতে পারলাম। তাহলে এই পার্টটা যদি লিখতে পারি তাহলে কি বলতে পারবো, দেখো এই যে a কবার আছে 2বার, b কবার আছে 2বার, c কবার আছে, c ও আছে 2বার, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারবো আমরা যে 2বার করে আছে abc, মানে 2 + a + b + c, লিখতে বলতে পারবো। এটা সমান কি হচ্ছে, এটার ভ্যালু ইকুয়াল হচ্ছে কার সঙ্গে না 6 আর 7, মানে 13 আর 5, 13 আর 5 কত হবে, 18। ঠিক আছে? তাহলে এই একটা জায়গা পেলাম। এখান থেকে a+b+c সমান লিখতে পারবো 18/2 সমান কত আসছে, 9। এই যে 9-এর যে ভ্যালুটা আসছে সেটা কিসের ভ্যালু আসছে না, সেটা রেশিওতে ভ্যালু আসছে। কিন্তু এই a+b+c এর অরিজিনাল ভ্যালু কত, অরিজিনাল ভ্যালু হচ্ছে 27, তার মানে আমরা বলতে পারবো 9-এর ভ্যালু হচ্ছে 27। তাহলে রেশিওতে এখান থেকে 1-এর ভ্যালু জানতে চাইলে কত হবে, 27/9 সমান 3, 3 9 27। ঠিক? তাহলে একই রকম ভাবে এখানে তিনটের অনুপাত কি দিয়েছে, এরপর কি হবে, এরপর দেখো অনুপাত কত আসছিল এখানে, a+b
বি প্লাস সি ইস টু সি প্লাস এ। এর অনুপাত এরা দিয়ে দিয়েছে 7:6:5 এরকম দিয়ে দিয়েছে। তাহলে 1-এর ভ্যালু 3 হলে 7-এর ভ্যালু কত হবে? 3 × 7 = 21, কারণ 3 দিয়ে গুণ হবে 7কে। 6কে 3 দিয়ে গুণ হবে 3 × 6 = 18, 5কে 3 দিয়ে গুণ হবে 3 × 5 = 15। তাহলে a প্লাস বি হচ্ছে 21, a মাইনাস বি হচ্ছে বি প্লাস সি হচ্ছে 18 আর সি প্লাস এ হচ্ছে 15। কিন্তু এবার একটা কথা ভাবো, এখান থেকে কি আমরা a প্লাস বি প্লাস সি মানে আমরা এ বি সি এর আলাদা আলাদা ভ্যালু পাবো? এটা কি আমরা কোনোভাবে পেতে পারি? আমরা কি কোনোভাবে যে কোনোভাবে যে এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু কি আলাদা আলাদা পেতে পারি? হ্যাঁ, একসঙ্গে আমাদের 27 দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আলাদা করে কি কিছু পেতে পারি? কি করে পাবো এ বি সি এর ভ্যালু? কি করা যেতে পারে? দেখো, একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাজাম্পশন করে নেওয়া। এছাড়া খুব একটা সুবিধাজনক জায়গায় নেই আমরা। অ্যাজাম্পশন করে নেওয়া মানে কি, আমরা আছে 27, সংখ্যা আছে 3টে, তার মানে আমি ধরলাম প্রত্যেকটা 9 করে, প্রত্যেকটা কত করে? 9 করে। এটা ধরে নিলাম, এটা কিন্তু কোনো ভ্যালু নয়, এটা আমরা ধরে নিলাম না এ এর ভ্যালুও 9, বি এর ভ্যালুও 9, সি এর ভ্যালুও 9, ঠিক আছে, প্রত্যেকটা 9 করে ধরে নিলাম। কিন্তু বিষয় হচ্ছে, তাহলে কি আমার শর্ত পূরণ হচ্ছে? দেখো, প্রথমে আমাদের কি বলেছে, এ প্লাস বি কোথায় গেছে? এ প্লাস বি এর ভ্যালু 21। তাহলে আমাকে যদি এখানে কোনোভাবে এ প্লাস বি 21 করতে হয়, একে 9 রাখলাম ধরো, তাহলে এ প্লাস বি কে যদি আমাকে 21 করতে হয়, তাহলে আমাকে 9 এটাকে কত করতে হবে? এটাকে আমি ধরে নিলাম ফিক্সড, এটা 9 থাকলো। কিন্তু a প্লাস বি কে আমাকে করতে হবে 21, তাহলে বি এর ভ্যালু কত হবে? তাহলে 9 এর সঙ্গে কত যোগ করলে 21 পাবো? 9 আর 12তে যোগ করলে হচ্ছে আমরা 21 পাবো। তাহলে আমরা বি এর ভ্যালু ধরে নিলাম 12, ঠিক আছে। দেখো, আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। এবার পরের কন্ডিশন দেখছি, বি প্লাস সি হচ্ছে 18। দেখি, এখানে আছে 12, ঠিক আছে, তাহলে 18 করার জন্য আমরা কি করব? 18 করার জন্য 12-র সঙ্গে 6 যোগ করলে 18 হয়ে যাবে। বি আর সি তে 18। আমরা একটা এ বি আর সি এর ভ্যালু পেয়েছি, কিন্তু এবার চেক করতে হবে যে আমরা ঠিক ভ্যালু পেয়েছি কিনা। সি আর এ এর ভ্যালু কত? 15 বলেছে, তাহলে 9 আর 6 কত হয়? 15 হবে। সি আর এ আমার 9 আর 6 15, এইভাবে একটা ভ্যালু পেলাম। এবার এই তিনটে যোগ করে দেখি 27 হয় কিনা। দেখো, 12 আর 9 কত হয়? 21, 21 আর 6 কত হয়? 27। ব্যাস, তাহলে আমার তিনটে ভ্যালু কিন্তু পারফেক্টলি পেয়ে গেলাম, এখানে কোনো সমস্যা নেই। এবার যেটা বার করতে বলেছে, সেটা কি বার করতে বলেছে? যে 1/b a 1/b 1/c, তার মানে কি 1/9, 1/a মানে কি 1/9, 9টাকে 1/, হয়ে যাবে। 1/b মানে কি 1/12 ইস টু 1/c মানে কি 1/6, 1/6, ঠিক আছে। দিয়ে এবার আমরা কি শিখেছিলাম, যে যদি এটাকে করতে হয়, এই 9টাকে চাপা দেবো, বাকি দুটোকে গুণ করে দেব। তাহলে কি হচ্ছে না, 12 গুণ 6 হবে, ওপরে 1 আছে, এর সঙ্গে 1 গুণ করলে সেমই থেকে যাবে। একই রকম ভাবে এইটা বার করার জন্য 12কে চাপা দেবো, এই দুটোকে গুণ করে দেব। তাহলে কি করব, এখানে 9 গুণ 6 অনুপাত, আর এইটাকে চাপা দেব, এই দুটোকে গুণ করে দেব, 9 গুণ 12, ঠিক আছে। তাহলে এবার কি করব, দেখো প্রত্যেকটা থেকে কত কমন যাচ্ছে, দেখো 6 কমন যাচ্ছে, 6 কমন যাচ্ছে, 12 থেকে 6 কমন নিলে 2 থাকবে। তাহলে কি থাকবে, এখানে 6 কমন যাচ্ছে 12 ইস টু, এখান থেকে 6 কমন গেলে 9 ইস টু, এখান থেকে যদি আমি 6 কমন নিই, তাহলে 2 পড়ে থাকবে। 12 থেকে 6 কমন নিলে 2 পড়ে থাকবে, কারণ 6 দুগুণে 12, ঠিক আছে। এবার কি করা যেতে পারে, এবার দেখো প্রত্যেকটা থেকে 3 কমন যাচ্ছে। দেখো 3 কমন গেলে 3 4 এ 12, এখানে 3 কমন গেলে 3 3 এ 9, আর এখানে 3 কমন গেলে 3 গুণ 2, 9 থেকে 3 কমন গেলে 3 গুণ 2। তাহলে অনুপাতটা এসে আমার কি দাঁড়ালো, অনুপাতটা এসে দাঁড়ালো 4:3 ইস টু 3 দুগুণে 6, তাহলে 4:3:6, তাই তো।
তাহলে অঙ্কগুলো কিন্তু বেশ ভালো এবং বেশ স্ট্যান্ডার্ড অঙ্ক, এবং তোমাকে সঠিক প্রসেস জানতে হবে। এই যে প্রসেসটা এটা যদি না জানি আমরা এটাকে অ্যাটেম্প্ট করব কি করে? আমাদের কিছু তো এখানে ধরতে হবে, তাই না? বোঝা গেল বিষয়টা? ওকে, তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো পেলাম, তাহলে প্রথমে যেটা কাজ করলাম সেটা হচ্ছে a প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এর অনুপাত দিয়েছে, সেখান থেকে অনুপাতের আমি একটা প্লাস করে অনুপাতের একটা জায়গায় আনলাম। ঠিক আছে, এই 9 এর ভ্যালু 27, 1 এর ভ্যালু 3 পেয়েছি। যেই 1 এর ভ্যালু 3 পেয়েছি তখন সবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করে নিয়েছি, কারণ প্রত্যেকের সঙ্গে 3 করে গুণ করে এই ভ্যালুগুলো পেয়েছি। এবার পেয়েছি a প্লাস বি প্লাস সি সমান 27, 27কে 3টে ভাগে সমান ভাগে ভাগ করে নিলাম, 9 9 9। কিন্তু 9 9 9 তো হচ্ছে না, কারণ 9 আর 9 18 যোগ করলে 18 হচ্ছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে 21। তাহলে 21 করার জন্য আমার 9 এর ভ্যালুটাকে কিছু বাড়াতে হলো, এবং এখানে সমান 18 করার জন্য এখানে আমাকে সি এর ভ্যালুটাকে কিছু কমাতে হলো 9 এর থেকে। তাহলে এই আমি তখন ভ্যালু পেলাম, তারপরে অনুপাত যা নিয়ম আমাদের সহজ সরল নিয়ম সেটাকে ভাবে করে দিলাম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে আশা করছি পুরো অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক। চলো নেক্সট ম্যাথে দেখবো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে এ ও বি এর আয়ের অনুপাত 5:7। এ আর বি এদের আয়ের অনুপাত বলেছে 5:7। এ এবং বি যথাক্রমে 4000 এবং 5000 টাকা সাশ্রয় করে, মানে সঞ্চয় হয়। এবার দেখো টুইস্টটা দেখো, বলেছে এ এর ব্যয় বি এর ব্যয়ের 66.23% এর সমান। তাহলে এ এবং বি এর মোট আয় কত? দেখো আগে আমরা কেমন করছিলাম, দুটো পোর্শনই রেশিওতে দিয়ে দিচ্ছিল, ঠিক আছে? এখানে কি দিয়ে দিয়েছে? পার্সেন্টেজ। তোমাকে একটা স্টেপ বেশি খাটতে হবে, আর কিচ্ছু নয়, কিন্তু তোমাকে একটা স্টেপ বেশি খাটতে হবে, আর কিচ্ছু নয়। কেন এবার একটা স্টেপ বেশি খাটতে হবে? কারণ পার্সেন্টেজ আমরা কি জানি, পার্সেন্টেজ থেকে যেমন ফ্র্যাকশনে নিয়ে যাওয়া যায়, ফ্র্যাকশন থেকে তেমন ভাবে অনুপাত সমানুপাতে নিয়ে যাওয়া যায়, এই জিনিসটা আমরা জানি অলরেডি। তাহলে আমরা যদি এই লাইনটা দেখি, এই লাইনটা খেয়াল করি, এই লাইনটা খেয়াল করো, বলছে এর ব্যয় বি এর ব্যয়ের 66.23, না এর ব্যয় বি যা ব্যয় করছে বি এর ব্যয়ের 66.23%, এই জিনিসটি বলেছে। ঠিক আছে, তাহলে 66.23%কে যদি রেশিওতে আনতে যাই তাহলে কত হয়? 2/3 হয়। এই রেশিও মানে কি 2/3। কি করে করব? আচ্ছা দেখিয়ে দিই। এ বাই বি নিয়ে চলে এলাম, বাই সমান 66.23 মানে কি? 66 গুণ 3 কত হয়? 60 গুণ 3 180, আর 3 6 18। 180 আর 18 কত হয়? 198, আর 2 যোগ হবে মানে 200। তাহলে 200/3, আর পার্সেন্টেজের জন্য 1/100। তাহলে এটা কাটাকুটি করলে 2, তাহলে 2/3। তাহলে এ এর ভ্যালু কত হলো? 2, বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা যদি এটাকে রেশিওতে আনতে চাই, না A/B সমান 2:3, এটা কার রেশিও পেলাম? এটা আমরা ব্যয়ের রেশিও পেলাম। কিসের রেশিও পেলাম? ব্যয়ের রেশিও পেলাম। ঠিক আছে, এবার দেখো আয়ের রেশিও কত? আয়ের রেশিও বলেছে 5:7, এটা আয়ের রেশিও। ঠিক আছে, আর ব্যয়ের রেশিও কি? ব্যয়ের রেশিও বলছে 2:3। তাহলে আয় আর ব্যয়ের রেশিও, আয়ের রেশিও আর ব্যয়ের রেশিওটা পেয়ে গেলাম। এবার বলছে যে প্রথমে এ কত সঞ্চয় করছে? 4000 টাকা। এই সেকশনটা হচ্ছে এ এর সেকশন, এটা হচ্ছে এ এর সেকশন, এটা হচ্ছে বি এর সেকশন। এ কত সঞ্চয় করছে? এ এখান থেকে দেখতে পাচ্ছি 4000 টাকা সঞ্চয় করছে। আর এখানে বি কত সঞ্চয় করছে? বি দেখতে পাচ্ছি এখানে 5000 টাকা দিয়ে দিয়েছে, ডেটাটা কত দিয়েছে? 5000 টাকা সঞ্চয় করছে। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা আমাদের সেই লড়াই কনসেপ্ট, সেই কিন্তু দেখো সেই সিজিএল আসুক বা যেই আসুক, লড়াই কনসেপ্ট জিন্দাবাদ, লড়াই কনসেপ্ট জিন্দাবাদ। লড়াই কনসেপ্টে কি করবো? এই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তাহলে 3 5 15, 15, আর 7 2 কত হচ্ছে? মাইনাস দিয়ে 14। এই ভ্যালুটার সঙ্গে কার সমান হবে? কি করব না, এ
সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ দিয়ে বিয়োগ করব, তাই তো? তাহলে 3 আর 4000-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে? 3 4-এ 12,000 হচ্ছে। আর বিয়োগ 5000-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10,000 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একের ভ্যালু কত পাবো? একের ভ্যালু পাবো 12,000 থেকে 10,000 বিয়োগ করলে পাবো হচ্ছে 2,000। একের ভ্যালু 2,000। ঠিক আছে, এবার বলেছে মোট আয় কত। এই যে 5:7 এইটা পেয়েছিলাম, এইটা তো আয়। আয় কত বলেছিল আমাকে? 5:7, তাই তো? তাহলে এটা হচ্ছে আয়ের অনুপাত। এটা রেশিওতে করলে কত হচ্ছে? মোট আয়, কারণ মোট আয় চেয়েছে। রেশিওতে করলে আমি পাচ্ছি 12। কত পাচ্ছি? আমি পাচ্ছি 12। আর এই 12 কিসের সঙ্গে যাচ্ছে না? 12 তো আমি জানি একের ভ্যালু 2,000, তাহলে 12-র ভ্যালু কত হবে? 12-র ভ্যালু হচ্ছে 2,000 দিয়ে গুণ হবে, তার মানে কত হচ্ছে? 24,000। কত ভ্যালু হচ্ছে? 24,000। এই গেল আমাদের অ্যান্সার হচ্ছে 24,000 তাদের মোট আয়। যদি মনে হয় যে এই প্রসেসটা করব না, তাও হবে। তাহলে কি করবে? এখান থেকে একটা কাজ করতে পারো, এই যে 5-এর ভ্যালু কিভাবে বের করবে? 5-এর ভ্যালু বার করার জন্য একের ভ্যালু 2,000, মানে 5-এর সঙ্গে 2,000 গুণ করে দেবে। তার মানে কত বেরোচ্ছে এখানে? 10,000। এটা কার ইনকাম হচ্ছে? এটা এর আয় হচ্ছে, এর আয়। ঠিক আছে, এবার যদি বি এর আয় বার করতে চাই তাহলে কি হবে? বি এর আয়, বি এর আয় কত দিয়ে গুণ করবো? একের ভ্যালু 2,000, তাহলে এই 7কেও আমরা 2,000 দিয়ে গুণ করব। তাহলে 7 দুগুণে 14,000। এটা কার পেলাম? বি এর কি পেলাম? এটা আয় পেলাম। তাহলে মোট আয় কত? দেখো, মোট আয় 10,000 টাকা হচ্ছে এর আয়, আর 14,000 টাকা হচ্ছে বি এর আয়। তাহলে কত পেলাম? 24,000 টাকা। দেখো এখানেও 24,000 বেরিয়েছে। তুমি যেদিক দিয়ে করবে না কেন, ভ্যালু ডেটা সেই একই করবে। প্রত্যেকের সঙ্গে লিঙ্কড আছে, তা কারোর সঙ্গে কারোর সম্পর্কে কোনো ছাড়াছাড়ি নেই। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে কিভাবে হলো জিনিসটা। জিনিসটা করতে গেলে আমাদের অনুপাতটা দিয়ে দিয়েছে। জিনিস হচ্ছে, সুন্দর জিনিস হচ্ছে এই পোর্শনটা, খুব সুন্দর জিনিস। এই পোর্শনটা আমরা খুব একটা পাই না। ঠিক আছে, তো এরকম অঙ্ক করলে কিন্তু আরো আমাদের মাথা খাটানোর সুযোগ পেয়ে যাই আমরা আর কি। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু বি ইন্টু 66.2-3%, এইটাই হচ্ছে অঙ্কটার মেন কনসেপ্ট। বাকি তো এই লড়াই কনসেপ্ট আমরা আগেই শিখেছি, বহুবার করেছি, বহু অঙ্কে করেছি। তো এই জিনিসটা যেখানটায় অ্যাপ্লাই হবে সেটাই হচ্ছে জানার বিষয়। বোঝা গেল? চলো নেক্সট। দেখো, 4-এর যে অঙ্কটা বলেছে, 4-এর অঙ্কটা অ্যাকচুয়ালি বেশ ভালো অঙ্ক, মানে করতে গেলে একটু হলেও বেগ পেতে হবে। কি বলেছে দেখো, একটা আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও, তারপরে যা হবে হবে। এটাকে অ্যাপ্রোচ করার অনেক রকমের রুলস আছে। একটি কোম্পানির কর্মচারীর সংখ্যার 2/3 পুরুষ এবং বাকিরা মহিলা। যদি পুরুষ কর্মচারীর, ভালো করে বুঝবে, যদি পুরুষ কর্মচারীর 3/8 মহিলা হয় এবং মহিলা কর্মচারীর যদি পুরুষ কর্মচারীর 3/8 এবং মহিলা কর্মচারীর 2/5 অস্থায়ী, মানে টেম্পোরারি। পুরুষ কর্মচারী মোট যা আছে তার মধ্যে 3/8 হচ্ছে টেম্পোরারি, আর মহিলা কর্মচারী মোট যা আছে তার মধ্যে 2/5 হচ্ছে টেম্পোরারি। তাহলে মোট স্থায়ী কর্মী সংখ্যা বলে দিয়েছে 740। তাহলে 7/15, মানে মোট কর্মচারী 7/15। ঠিক আছে, তাহলে 7/15 মোট কর্মচারীর সংখ্যার অস্থায়ী মহিলার সংখ্যা অতিক্রম করে। এই লাস্ট লাইনটার কথা মানে কি? মানে এই যে কর্মচারীর সংখ্যা মোট যত হচ্ছে, ঠিক আছে, সেটা কর্মচারীর সংখ্যার যে 7/15 ঠিক আছে, এইটা যেটা হচ্ছে, ঠিক আছে, কত হবে সেটা বার করতে হবে। আর অস্থায়ী মহিলা কর্মচারী সেই সংখ্যাটা, এই দুটোর বিয়োগফল বার করতে হবে, এটাই বলেছে। ঠিক আছে, তাহলে মোট যা ছিল তার আমাদের
কর্মচারীটাকে বার করতে হবে, যে কজন মোট কর্মচারীর সংখ্যা 7 15 মানে কত বার করতে হবে, আর অস্থায়ী মহিলা কত আছে। ঠিক আছে, এদের পার্থক্য, এই যে সংখ্যা অতিক্রম করে বলেছে, তাহলে এদের ডিফারেন্সটা বার করতে হবে। এবার অঙ্কটা শুরু করা যাক। দেখো ঠান্ডা মাথায় ভাবো। বলছে একটা কোম্পানির কর্মচারীর সংখ্যা 2/3 পুরুষ, মহিলা, তাই তো? তাহলে মোট কর্মচারী কজন? মোট কর্মচারী হচ্ছে 3 জন, কারণ 2/3 বলেছে। মোট কর্মচারী 3 জন হলে পুরুষ কজন? 2 জন, আর মহিলা কজন? 1 জন। বলতে পারবো এটা? এবার আমাদের কাজের সুবিধার জন্য এখান থেকে আমি বলতে পারবো 3 মানে 300, যেখানে 300টা স্প্লিট হবে কেমন ভাবে না, পুরুষ হবে 200 আর মহিলা হবে 1 মানে 100। এইটা বলতে পারবো কিনা আগে দেখো, সবার প্রথম হিসাব এটা। আশা করছি বলতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার কি বলছে দেখো, এতখানি আমার হয়ে গেল, ঠিক আছে? 300 হিসাবে 300 আমরা ধরেছি। এবার বলছে পুরুষ কর্মচারীর 3/8 হচ্ছে অস্থায়ী। ভালো কথা। পুরুষ কর্মচারী কোনটা? এই যে 200 জন হচ্ছে পুরুষ কর্মচারী। এবার 200-র 3/8 অংশ হচ্ছে অস্থায়ী। 3/8 মানে কি হবে? গুণ 3/8, তাই তো? 3/8 অস্থায়ী বলেছে, তাহলে 200-র 3/8 করলে কত হবে? 4 2 8, 4 এখানে 50, আর 2 দিয়ে কাটলে 25, তাহলে 3 25 কত হচ্ছে? 75। তার মানে এই 75 জন পুরুষের হিসাব করছে, কিন্তু 75 জন পুরুষ হচ্ছে অস্থায়ী। এখানে এর সঙ্গে সঙ্গে আর একটা কাজ বার করে নি, এখানে স্থায়ী কতজন বার করে নি। আচ্ছা, 200 থেকে 75 বিয়োগ করলে বাকি আর কত থাকবে? বাকি থাকবে 125 জন। তাহলে 125 জন পুরুষ হচ্ছে স্থায়ী। তলায় প লিখে দিলাম, তার মানে পয়সু লিখে দিলাম, তাহলে আমরা অস্থায়ী পুরুষটা বুঝতে পারবো। বুঝতে পারলাম এখানে? এটা গেল হচ্ছে পুরুষের সেকশন। অস্থায়ী হচ্ছে 75 জন আর স্থায়ী হচ্ছে 25 জন। এটা মুছে দিই, এটা লাগবে না। এবার মহিলাদের সেকশনে আসি। মহিলাদের কর্মচারীর মধ্যে 2/5 অস্থায়ী। মহিলা কর্মচারীর মধ্যে 2/5 হচ্ছে অস্থায়ী, মানে গুণিত 2/5 কত হচ্ছে? তাহলে 100 গুণিত 2/5 হচ্ছে অস্থায়ী। তাহলে 5 2 10, তার মানে কতজন হচ্ছে? 20 2 40। তাহলে এখানে 40 জন কি বেরোচ্ছে? অস্থায়ী। কি না, ম লিখলাম, কারণ মহিলা। তাহলে 100 জনের মধ্যে যদি 40 জন অস্থায়ী মহিলা হয়, তাহলে স্থায়ী মহিলা কতজন হবে? 100 জনের মধ্যে 40 অস্থায়ী, তাহলে 60 জন হবে স্থায়ী মহিলা। বোঝা গেল কিনা? আমি স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। তাহলে আমরা যেটা হিসাব করলাম সেটা কিসে হিসাব করলাম? সেটা কিন্তু আমরা পুরোটা 300-তে হিসাব করলাম। 300-তে হিসাব করেছি, আবারও বলছি 300-তে হিসাব করেছি। ঠিক আছে, এইবারে আসি কি বলেছে এখানে দেখো। বলছে মোট, আচ্ছা এই অস্থায়ী পার্ট পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল, এতখানি কমপ্লিট। ঠিক আছে, এবার বলছে মোট স্থায়ী কর্মচারীর সংখ্যা। কি বলছে? মোট স্থায়ী কর্মচারীর সংখ্যা হচ্ছে 740। ওকে, স্থায়ী কর্মচারী মানে কি? কোন জায়গাটা দেখতে পাচ্ছি? স্থায়ী কর্মচারী মানে হচ্ছে এই যে সেকশনটা দেখতে পাচ্ছি স্থায়ী কর্মচারী, আর এইখানে একটা সেকশন দেখতে পাচ্ছি স্থায়ী কর্মচারী। তাহলে কাকে কাকে পেলাম? 125-কে পেয়েছি আর 60-কে পেয়েছি হচ্ছে স্থায়ী কর্মচারী, তাই তো? শিওর? তাহলে আমরা পাচ্ছি 125 আর হচ্ছে 60। এই হচ্ছে আমাদের স্থায়ী কর্মচারী। 1 মিনিট, এটা এত ভালো বোঝা যাচ্ছে না,
এটাকে মুছে দিই। 125 আর 60, এরা কত পেলাম? এদের পেলাম আমরা স্থায়ী কর্মচারী, এদের হচ্ছে আমরা পেলাম স্থায়ী কর্মচারী। ঠিক আছে, এই পুরুষ আর মহিলা দুটো যোগ করলে আমরা মোট স্থায়ী পাবো। তাহলে 5, 8, 1, এই যে 125 যেটা আমরা এই 300 হিসাব করেছি, তাহলে এই 185 মানে হচ্ছে 740। এইখানটা একটু দেখো বোঝা যাচ্ছে কিনা, এইটাই মেন জায়গা। যে আমাদের করছি কত, 300 জন মোট লোক আছে, আমরা সেটা ধরে নিয়েছি। এখান থেকে 300 জনের মধ্যে 185 জন স্থায়ী পেয়েছি। এই যে স্থায়ীটা মানে হচ্ছে 740। ঠিক আছে, কারণ এখানে বলে দিয়েছে দেখো স্থায়ী কর্মচারীর সংখ্যা। ক্লিয়ার? তাহলে এখানে একের ভ্যালু কত বেরোবে না, 740 ডিভাইড বাই 185। কত দিয়ে কাটছে? 3 18 54, 4 18 72, 4 দিয়ে যাওয়া উচিত। 4 5 20, হাতে 2, 8 2 16 17 18, না যাচ্ছে তো। 5 2 10, 4 5 20, হাতে 2, 4 32 34, 4 হাতে 3, 4 1 4 5 6 7, হ্যাঁ অবশ্যই 3 দিয়ে চলে যাচ্ছে। তাহলে একের ভ্যালু আমরা কি পেলাম? একের ভ্যালু পেয়েছি আমরা 3। ঠিক আছে, এইবারে আমাদের মোট কতজন কর্মচারী, স্থায়ী অস্থায়ী মিলে মোট কর্মচারী কতজন? স্থায়ী অস্থায়ী মিলিয়ে, মানে আমি এইটা বলছি, স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট কর্মচারী কত? 300 জন। তাহলে একের ভ্যালু যদি 3 হয়, 300-র ভ্যালু কত হবে? ও সরি, 3 কেন হলো, 4 দিয়ে যাচ্ছে তো, সরি 4 দিয়ে যাচ্ছে, 3 কেন বলছি, 4 দিয়ে যাচ্ছে। তাহলে একের ভ্যালু 4 হলে 300-র ভ্যালু কত হবে না, 300 গুণিত 4, মানে কত বেরোলো? 1200 জন। এই 1200 জনটা কি বেরোলো? 1200 জন বেরোলো মোট কর্মচারী। মোট কর্মচারী, মোট কর্মচারীর মধ্যে কিন্তু স্থায়ীও আছে আবার অস্থায়ীও আছে। ঠিক আছে, এটা গেল আমাদের মোট কত কর্মচারী সেইটুকুনির হিসাব, মানে এই এতখানি হিসাব কিন্তু পেয়ে গেলাম। এবার বলছে তাহলে মোট কর্মচারীর 7-এর 15। ওকে, তাহলে মোট কর্মচারী 7-এর 15 বার করতে হবে। মোট কর্মচারী কত না, 1200 জন মোট কর্মচারী। ঠিক আছে, তাহলে এর 7-এর 15, তাহলে গুণ 7/15। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি 15 5 15 75, 5 75 6 90, 7 105, 8 15 120, 8 15 120 মানে পড়ে থাকবে 80। ঠিক আছে, তাহলে কত আসছে? 7 8 56, 560, তাই তো? তাহলে মোট কর্মচারীর 7-এর 15 যেটা, সেটা বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে হবে অস্থায়ী মহিলাদের সংখ্যা। কি বার করতে হবে? অস্থায়ী মহিলাদের সংখ্যা। অস্থায়ী মহিলা কি করে বার করব? কি করে বার করা যায় অস্থায়ী মহিলা? দেখো, সবার প্রথম কথা হচ্ছে, এখন আমি মোট লোক সংখ্যা পেয়ে গেছি, মোট কর্মচারী কত সেটা আমরা পেয়ে গেছি। আবার এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে, দেখো এখানে ভালো করে খেয়াল করে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা, এই 300 জনের মধ্যে, এই যে 300 জন আছে, 300 জনের মধ্যে 40 জন অস্থায়ী কর্মী। ঠিক কি ঠিক না? 40 জনের মধ্যে অস্থায়ী কর্মী কজন? এই 300 জনের মধ্যে অস্থায়ী মহিলা কর্মী কজন? 40 জন। তাহলে কি করছে এখানে, 300 জনের মধ্যে অস্থায়ী মহিলা কতজন হচ্ছে? 40 জন। তাহলে আমাদের লাগবে কজন? মোট কর্মচারী কজন? 12 জন। তাহলে অ্যাকচুয়াল মোট কর্মচারী করা হচ্ছে 12, মানে 1200 জন হচ্ছে, তাই তো? তাহলে 1200 এখানে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 4 দিয়ে গুণ করতে হচ্ছে।
তবেই তো 1200 পাচ্ছি, ঠিক কি না? তাহলে এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এখানেও আমাকে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 4 4 এ 16, তার মানে 160। এই 160টা কি পেলাম? 160টা পেলাম মোট অস্থায়ী মহিলা কর্মী। এবার আমাদের কি চেয়েছে? এবার দুটোর পার্থক্য বার করতে চেয়েছে। পার্থক্য কার? না এই 7 15 অংশ যে কর্মী আর মোট অস্থায়ী কর্মী। তাহলে 7 15 কত? এইটা পেয়েছি 560, আর মোট অস্থায়ী কর্মী এখন কত পেয়েছি? 160। তাহলে 560 হচ্ছে এই 7 15 অংশের পার্টটা, আর 160 হচ্ছে মোট অস্থায়ী কর্মীটা পাচ্ছি। এবার বলেছে অতিক্রম করে, মানে এদের ডিফারেন্স কত সেটা বার করতে চেয়েছে। তাহলে বিয়োগ করব, তাহলে কত হবে? 0 0 4। তাহলে আনসার কত আমার? 400। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা দারুণ ম্যাথ, মানে ফ্যাবিউলাস ম্যাথ দিয়েছে একটা, এবং মনে রাখার মতো, বোঝার মতো অঙ্ক এটা। কি বলছে দেখো, একজন কোম্পানি, রিপিট করে দিচ্ছে একবার, বললো যে 2/3 অংশ পুরুষ, বাকিরা মহিলা। এই জন্য আমরা কি করলাম? 3 ধরলাম মোট কর্মচারী, তার মধ্যে 2 জন পুরুষ 1 জন মহিলা। আমরা মোট ধরে নিলাম 200 আর 100, ঠিক আছে? তাহলে 200 আর 100 যদি মোট ধরে নিলাম, এবার কি দেখলাম? 3 8 অংশ অস্থায়ী, এখান থেকে 3 8 বার করে নিলাম, 75 জন অস্থায়ী, তাহলে বাকি তাহলে স্থায়ী 125 জন স্থায়ী পুরুষ। একই রকম ভাবে এখানে মহিলা বার করে নিলাম, 2 এর 5 অংশ অস্থায়ী, অস্থায়ীটা বার করে দিলাম, বাকি পড়ে রইল স্থায়ী। এবার এই দুটো থেকে এই যে এই 75 125, 125 আর 60 থেকে আমরা 185 পেলাম। তাহলে মোট স্থায়ী সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, সমান করে আমার মোট সংখ্যাটা বার করে নিলাম, মোট কর্মচারী। আর মোট কর্মচারী 7 15 বার করে তো বলেছিল, 560 করলাম। আর কি বলেছিল? অস্থায়ী মহিলাদের সংখ্যা। অস্থায়ী মহিলার সংখ্যা কিভাবে পেলাম? এই 300 জনের মধ্যে অস্থায়ী মহিলা 40 জন, তাহলে 1200 জনের মধ্যে অস্থায়ী মহিলা কত পাবো? 160 জন। তাহলে এদের দুজনের ডিফারেন্স বার করতে পেরেছে, দুটোর ডিফারেন্স হচ্ছে 400 জন। সিম্পল ম্যাথ, কিন্তু তোমাকে ভাবতে হবে, করতে গেলে চিন্তা করতে হবে, মাথাটা খাটাতে হবে। ক্লিয়ার? সিজিএল এর ম্যাথ, মেন্সের ম্যাথ, 18 সালের বেশ ভালো ম্যাথ। চলো নেক্সট 5 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, বলছে এক্স টাকার সমষ্টি এ বি ও সি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে এক্স টাকা এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সহজ কথা। যাতে এ এবং বি এর শেয়ারের অনুপাত 6:7 এবং বি ও সি এর ওর শেয়ারের অনুপাত হচ্ছে 3:2। তাহলে এ সি এর শেয়ারের পার্থক্য বলে দিয়েছে 540 টাকা। তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, তাহলে সবার প্রথম যেটা করতে হবে, অনুপাতটা আমাকে বার করে নিতে হবে। কিসের কিসের অনুপাত? না এ বি আর সি এর অনুপাত। এ আর বি এর শেয়ার অনুপাত কত দিয়েছে? না 6:7, জাস্ট লিখে নিলাম 6 আর 7। বি আর সি এর শেয়ারের কত? 3:2। 3:2 রুলস কি শিখেছিলাম? ফাঁকা থাকলে জাস্ট ডান দিকে সেটা বসিয়ে দেব, যেদিকে ফাঁকা থাকবে বসিয়ে দেব। তাহলে কি বসবে? 3 6 18 ইস্টু 3 7 21 ইস্টু 7 2 14। ঠিক আছে, এই গেল আমাদের অনুপাত। এবার কি বলেছে দেখো, বলেছে এ এবং সি এর শেয়ারের পার্থক্য হচ্ছে 540 টাকা। কার কার শেয়ার বলেছে? এ এর শেয়ার আর সি এর শেয়ার। এদের দুজনের পার্থক্য কত? এদের দুজনের পার্থক্য হচ্ছে 4। 18 থেকে 14 বিয়োগ গেলে 4 হয়। তাহলে এই 4 মানে কত? 4 মানে হচ্ছে 540 টাকা। কত? না 540 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে? না 540 ডিভাইড বাই 4। কাটাকুটি করলে কত হবে? 4 একে 4, 14, 3 4 12, 13 14 20, 4 5 20। তাহলে কত ভ্যালু বেরোচ্ছে? 135, 135। ঠিক আছে, এবারে বলছে কত? না সমষ্টি এক্স টাকা, মানে
আমি যদি রেশিওতে হিসাব করি যে 18:21:14, এই তিনজনের যোগফল কত হচ্ছে, মোট কত হচ্ছে, কত ভ্যালুটা কত হচ্ছে। দেখো ভ্যালু কত পাচ্ছি, 8, 9, 10, 11, 12, 13, 3 হাতে 1, 2, 3, 4, 5 মানে 53 হচ্ছে আমার টোটাল রেশিওটা। তাহলে একের ভ্যালু কত, 135, তাহলে 53 ভ্যালু কত হবে, 53 সঙ্গে মাল্টিপ্লাইড বাই 135 গুণ করতে হবে। তাহলে 135 সঙ্গে 53 গুণ করি, 135 সঙ্গে 53 গুণ করে দিই। 3 5 15, 5 হাতে 1, 3 3 9, 10 হাতে 1, 3 1 3 1 4, 5 5 25, 5 হাতে 2, 3 5 15 16 17 হাতে 1, 5 1 5 1 6, তাহলে 5 5 7 8 9 10 11 6 1 7, 7155। কিচ্ছু নেই, এই অঙ্কটা অবক্ষয়িত সোজা দিয়েছে বলা যাবে আগেরটা থেকে অ্যাটলিস্ট। ঠিক আছে, এটা খুব সহজেই নেমে যাবে, এমন কোনো কঠিন নয়, শুধু গুণটার মাল্টিপ্লিকেশনের হিসাবটাই আছে এখানে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বলো আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, সমস্ত কটা কিন্তু সিজিএল এ 2018 মেনের ম্যাথ, প্রত্যেকটা কিন্তু মেনের ম্যাথ। ঠিক আছে, সিজিএল এ তাহলে তোমরা আমরা পুরো চ্যাপ্টারটা কিন্তু একদম বেসিক থেকে শিখে নিয়েছি। এবার কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের গুলো করতেই হবে, কারণ ভালো এক্সাম দিতে গেলে, ভালো পরীক্ষা দিতে গেলে তো এগুলো লাগবে। তাহলে বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ।